বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড বলতে কিছু ছিল না, এবং আমাদের ওমেনদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য, ওমেনদেরকে রিসার্চকে আগায় আনার জন্য বেস্ট ফিমেল রিসার্চার অ্যাওয়ার্ড এবং মিট উইথ দ্য বাইসেলার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য বা তাদেরকে আগ্রহ দেওয়ার জন্য কোনো কিছু ছিল না। আমরা আসার পরে প্রথমবার মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেয়ার হয়েছে, ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং আমাদের যে যারা সায়েন্টিস্ট টিচার ভালো মানের আছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড আলাদা একটা করা হয়েছে সারা বিশ্ববিদ্যালয়ে। যারা ভালো রেজাল্ট বা যারা গবেষণায় ভালো তাদেরকে আমরা পুরস্কৃত করতে চাই, সম্মানিত করতে চাই, এবং ফিমেলদেরকে উৎসাহিত করার জন্য গবেষণায় এবং তাদের কাজে ফিমেলদেরকে উৎসাহিত করার জন্য আমরা বেস্ট ফিমেল রিসার্চার অ্যাওয়ার্ড বলছেন। কালকে আমাদের সহকর্মী একজন হয়তো বলছেন যে আমরা নারীদেরকে বঞ্চিত করছি। এখন দেখেন নিয়োগ পরীক্ষায় যখন আসে, যখন অ্যাপ্লাই করে, আমার যদি মেয়েরা যদি অ্যাপ্লাই না করে আমরা কিভাবে নারীদেরকে দেবো? এবং লিখিত পরীক্ষায় যদি না টিকে, আমরা বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন 4 স্টেপে শিক্ষক নিয়োগ করেছে, 4 স্টেপ যাচাই বাছাই করে। একাডেমিক এক্সিলেন্স তারা একটা মার্ক যেটা ডিপার্টমেন্ট থেকে যাচাই বাছাই করে তার সার্টিফিকেটের উপর দিয়ে দেয়, সেটার জন্য 15 মার্ক। তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় হচ্ছে 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার 40 মার্ক। সেখানে যারা লিখিত বোর্ড মেম্বার থাকবেন, নিয়োগ বোর্ডের সরকারিভাবে স্বীকৃত নিয়োগ বোর্ডের মেম্বার থাকেন, নিয়োগ বোর্ডের রাষ্ট্রপতি মনোনীত 3 জন থাকেন, আমাদের ভাইস চ্যান্সেলর মনোনীত 2 জন থাকেন, বিসি প্রবিসি থাকেন, সম্মানিত সংশ্লিষ্ট ডিন থাকেন, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান থাকেন। এই বোর্ডে যারা এক্সপার্ট থাকেন তারা কোয়েশ্চেন করে। আমি ভাইস চ্যান্সেলর হিসেবে কোয়েশ্চেনগুলোকে তো মডারেট করতে হবে, একটা সমন্বয় করতে হবে। এই জন্য ভাইস চ্যান্সেলরকে কোয়েশ্চেনটা সমন্বয় করার জন্য ভাইস চ্যান্সেলরকে কমিটিতে থাকতে হয়, মডারেশন করতে হয়। এই জন্য ফলে এই যে লিখিত পরীক্ষা 40 প্লাস একাডেমিক এক্সেলেন্স 15, 55 মার্কে যারা হাইয়েস্ট মার্ক পাবে তাদের টপ 1 থেকে 8 জনকে ডাকা হয় প্রতি পদের জন্য। তারা এসে আমার রুমে আপনারা দেখবেন বড় একটা প্রেজেন্টেশন বোর্ড আছে। এই প্রেজেন্টেশন বোর্ডে 5 থেকে 10 মিনিটের জন্য প্রেজেন্টেশন দেয়, তারপরে বোর্ড মেম্বাররা ভাইবা নেয়। এই যে 4 স্টেপে নিয়ে যারা সিলেকশন হয়েছে তাদের মধ্যে যদি কোনো নারী প্রার্থী না আসে, তাহলে সেখানে আসলে আমাদের জন্য খুব দুঃখ যে আমরা নারীকে নিচ্ছি না বা এরকম বলা, এটা খুব দুঃখজনক। এবং যিনি বলছেন হয়তো উনি কিন্তু বিভিন্ন নিয়োগ বোর্ডের মেম্বার ছিলেন, উনি কিন্তু সর্বসম্মতভাবে এই নিয়োগ বোর্ডের সুপারিশে উনি সুপারিশ করেছেন। ওনার যদি কোনো দ্বিমত থাকতো সেই দ্বিমতটা তো উনি ওখানে লিখতে পারতেন। নিয়োগ বোর্ডের জন্য একটা সুপারিশ পত্র থাকে, যে সুপারিশে লিখে হয় যে অমুক অমুক ক্যান্ডিডেটকে ভালো রেজাল্ট করায়, ভালো করায়, তাদেরকে নিয়োগ দানের জন্য সুপারিশ করছি। বোর্ডের 7 থেকে 10 জন মেম্বার থাকে, মেম্বার প্রত্যেকেই সিগনেচার করে। আর যদি কারো দ্বিমত থাকে সেখানে কিন্তু উনি দ্বিমত করতে পারে। আমাদের প্রফেসর শফিকুল ইসলাম স্যার, আমাদের সম্মানিত ডিন বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, উনি বলছেন ওনারা অনেক বিষয়ে দ্বিমত করছেন, কিন্তু উনি বোর্ড মেম্বার হিসেবে উনি ওখানে ছিলেন, সেখানে একমত হয়েছেন। আবার উনি রিজন বোর্ডের সদস্য, সেখানেও কিন্তু উনি একমত হয়েছেন। যদি দ্বিমত হতো তাহলে কোনো কোনো নোট অফ ডিসেন্টও দেননি, তাহলে সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে এখন আপনি সব জায়গায় একমত হয়ে এখন যদি বাইরে এসে বলেন আমি দ্বিমত, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য খুব দুঃখজনক। এবং এই বিষয়গুলোতে আমরা যেটা বললাম যে নারীদের ক্ষেত্রে, আবার অনেকে বলছে সংখ্যালঘু ক্ষেত্রে, আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা পরিসংখ্যান বিভাগে, আমাদের একটা পরিসংখ্যান বিভাগ আছে, অধ্যাপক পদের জন্য 3 বার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, একটা আবেদনও পড়েনি। আমাদের ল ডিপার্টমেন্টের জন্য অধ্যাপক পদের জন্য 2 বার অ্যাডভার্টাইজমেন্ট, একটা আবেদনও পড়েনি। আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আপনারা জানেন এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রূপান্তরিত হয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা 3 বার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, প্রথম 2 বারে ইঞ্জিনিয়ার পাইনি। তো পেরিফেরি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সীমাবদ্ধতা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখন সেই জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যখন কোনো মহিলা ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, সেখানে যদি রিটার্ন পরীক্ষায় না টিকি, আমরা ঠিক কীভাবে ডিসক্রাইব করলাম আমি আপনাদের বিবেচনার জন্য রাখলাম। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা টোটাল যে নিয়োগগুলো আছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিমেল টিচার সহ অন্যান্য প্রায় 4 থেকে 5 জন ফিমেল টিচার নিয়োগ পেয়েছেন। তো আমরা স্পষ্ট বলতে চাই, সরকারের নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ বিশেষে আমরা কোনো ডিভাইডেশন করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নীতিতে সবসময় বিশ্বাসী, এখানে কাউকে ডিপ্রাইভ বা কাউকে করা শুনে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যারা আসছেন তাদেরকেই নিয়োগ দিয়েছে।
34, 35। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।